নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি। এই ঠান্ডায় আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটি দারুণ সুন্দর চাইনিজ আইটেম। সেটি হলো চিলি চিকেন। চিলি চিকেন আমরা কম বেশি খেতে সবাই পছন্দ করি। চলুন আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি। নিয়েছি এখানে বোনলেস চিকেন। একটু চিকেনের পিসগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি এখানে লাল সবুজ ক্যাপসিকাম, নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে হলুদ ক্যাপসিকাম বা হলুদ বেল পেপার যেটাই বলি না কেন সেটাও ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি টমেটো কেচাপ, লেবুর রস, নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, এটি আমি আজকে ব্যবহার করছি। নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, চিনি, সয়া সস, আদা ও রসুনের পেস্ট, এর সাথে নিয়েছি ভিনিগার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ। এই সব কিছু দিয়ে আজকে আমি বানাবো একদম দারুণ রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এরপর একটি বড় বোলে আমি আমার বোনলেস চিকেনগুলো নিয়েছি, যেগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর দিলাম 1 টেবিল চামচ মতো লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাংসটা যেমন নরম হয়, আবার গন্ধটাও, আষ্টে যে গন্ধ থাকে সেটাও চলে যায়। এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা ও রসুনের পেস্ট, দিয়ে দেব সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে আমি মাংসটাকে একবার মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, আর এর সাথে আরও অ্যাড করব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা মাংসটি দেখে বা মাংস পরিমাণের ওপর নির্ভর করে ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। কেউ যদি মনে করেন ডিমটি অ্যাভয়েড করবেন তাহলে করতে পারেন, এইভাবেও আপনারা চিকেনের পিসগুলোকে ভেজে নিতে পারেন। পুরো মিশ্রণটি মাখা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্ট করে রাখবো। তারপরে আমি চিকেনগুলো এক এক করে ভেজে নেব সাদা তেলে। এইভাবে প্রত্যেকটি চিকেনের পিস আমি তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আজকের এই চিলি চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এত সুন্দর এবং এত নরম খেতে হয়েছিল কি বলবো। আপনারা অবশ্যই এরকমভাবে চিকেনগুলো একবার ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে পকোড়া হলেও এটি মন্দ লাগবে না। সব চিকেনের পিসগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এরপর আমি ওই একই তেলে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার ও কাঁচা লঙ্কা। আমি অবশ্যই ঝালের পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা চাইলে এতে বেশি ঝালও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো সামান্য লবণ। এরপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। পকোড়া ভাজতে কিন্তু অনেকটা তেল লেগেছিল, তার থেকে কিন্তু আমি তেলটা কমিয়ে আমার চিলি চিকেনে যতটা দরকার সেইটুকু তেল ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, সামান্য চিনি। সব কিছু দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। এই চিলি চিকেনের রেসিপিটি কিন্তু হাই ফ্লেমে রান্না করবেন, সমস্ত কিছু যেন একদম নরম হয়ে না যায়, বেশ একটু কচকচি ভাব থাকবে, তাহলে কিন্তু চিলি চিকেনের গ্রেভিটি খেতে ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। সেগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিলাম। সব সবজি থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আরেকটু ভিনিগার। এই চাইনিজ রান্নায় ভিনিগার কিন্তু খুবই ভালো লাগে এবং অপরিহার্য দিতেই হবে। এরপর আমার ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি সমস্ত কিছুর সাথে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন
কালারটি কি দারুণ এসেছে। এরপর যেই বাটিটার মধ্যে আমি মাংসটিকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে সামান্য গরম জল দিয়ে আমি সেই জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু কর্নফ্লাওয়ার ও ময়দা ছিল তাই আমাকে আলাদা করে আর কিছু অ্যাড করতে হয়নি। দেখুন কি সুন্দর ঘনত্ব চলে এসেছে। এরপর সামান্য কিছু গরম জল দিলেই আজকে আমাদের চিলি চিকেনের রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন কালারটিও দারুণ এসেছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই চাইনিজ আইটেম চীন দেশ থেকে আসলেও আমাদের দেশেও কিন্তু এর জনপ্রিয়তা একটুও কমেনি। আমরা কিন্তু প্রত্যেকেই এই চিলি চিকেন বলুন, ফ্রাইড রাইস বলুন খেতে খুবই পছন্দ করি, আর বাচ্চাদের কিন্তু এটি খুবই প্রিয়। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ধন্যবাদ।